দাদুর কাছে এসছি আজকে, জানো আজকে অক্ষয় তৃতীয়া, কত পুজো হচ্ছে। বাচ্চারা, তোমরাও কি পুজোতে গেছিলে নাকি? অক্ষয় তৃতীয়ায় খুব বড় পুজো হয়, তোমরা কি গেছিলে? হ্যাঁ দাদু, আমরা গেছিলাম, কিন্তু এই অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ায় কি কি হয় দাদু? ও, তোমরা জানো না? তাহলে বলছি শোনো। এই সনাতন সভ্যতায় অক্ষয় তৃতীয়ার এক বিরাট গুরুত্ব আছে। এই দিনই স্বয়ং বেদব্যাস, মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী রচনা করেছিলেন গণেশ। সেটা কি জানো? সেটা হচ্ছে মহাভারত রচনা। আর এই দিন ঋষি যমদগ্নি এবং মাতা রেণুকার ঘরে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। সেই ষষ্ঠ অবতার হলেন স্বয়ং পরশুরাম। এই পরশুরামের জন্মতিথি হচ্ছে অক্ষয় তৃতীয়ার এক বড় তিথি। এই পরশুরাম যখন বড় হচ্ছে, মাতা রেণুকা এবং তার পিতা যমদগ্নি তখন খুবই আনন্দিত। এই পরশুরাম প্রথম থেকেই বড়ই ধ্যানী ছিল। একদিন সে শিবের স্তব করতে লাগলো এবং তার শিবের স্তব বড়ই কঠিন। তার সেই তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন স্বয়ং মহাদেব। এই মহাদেব দেখা দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, পুত্র, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। পুত্র পরশুরাম, আমি তোমার তপস্যায় তুষ্ট। তুমি বিষ্ণুর ষষ্ঠ অবতার, তুমি কি চাও পুত্র? আমি তোমাকে আমার এই কুঠার দিলাম, এ তোমাকে পরম শক্তি দান করবে। তুমি বিষ্ণুর ষষ্ঠ অবতার, তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি আরও বৃদ্ধি পাবে। এই কুঠার নিয়ে পরশুরাম হয়ে উঠলেন আরও মহাশক্তিশালী। এই পরশুরামের জন্মতিথি উপলক্ষে এই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জন্মজয়ন্তীও বলা হয়। আবার এই দিনও শ্রীকৃষ্ণ তার বহুদিনের সখা সুদামা, অর্থাৎ বাল্য সখা সুদামার সঙ্গে দেখা করল। অনেক দিন পরে এই বাল্য সখা সুদামা এবং কৃষ্ণের মিলন ঘটল, এবং এই মিলন তিথিও অক্ষয় তৃতীয়ায় খুবই গুরুত্বপূর্ণ। আবার তোমরা কি জানো বন্ধুরা, এই দিনই কুবের দেব মহাদেবের সাধনা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন। তখন মহাদেব তাকে দেখা দিয়ে বললেন, কুবের, আমি তোমার তপস্যায় তুষ্ট। কুবের, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি। আজ থেকে এই পৃথিবীতে তুমি পরিচিত হবে ধন সম্পদের দেবতা। তুমি পুজো করবে বৈভব লক্ষ্মীর, এবং বৈভব লক্ষ্মীর কৃপায় তোমার ধন সম্পত্তির কোনো দিনও অভাব হবে না। তুমি এই পৃথিবীর হবে ধন সম্পদের দেবতা। এই বৈভব লক্ষ্মীর সাধনায় তুমি লিপ্ত হও।
এবং সেই দিন থেকেই বৈভব লক্ষ্মীর পুজো খুব বড় আকার ধারণ করলো আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনেই। আবার এই দিনের আরও এক বিশেষ গুরুত্ব আছে। সেটা কি জানো বন্ধুরা? এই দিনই পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। রথের দিন যে জগন্নাথ দেবের রথ যায়, আজকের দিনেই সেই রথের নির্মাণ শুরু হয়। জয় জগন্নাথ। শুনলে তো বন্ধুরা আজকের দিনের গুরুত্ব। তাহলে তোমরাও তোমাদের বন্ধুদেরকে জানাবে আজকের দিনের গুরুত্ব। হ্যাঁ দাদু, আজকের দিন সম্পর্কে অনেক কিছু জানি।